বন্ধন হিটার্স ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর 2024 সালের এবিটিএ টেস্ট পেপারের বাংলা বিষয়ের 186, 200 এবং 211 পাতার এসএকিউ প্রশ্নের উত্তরগুলি। চলো শুরু করি। প্রথম প্রশ্ন, রাঢ় বাংলার শীতের রূপ কেমন? রাঢ় বাংলার শীত এমনিতেই খুব জাঁকালো হয় আর বৃষ্টি হলে তা ধারালো হয়। পরবর্তী প্রশ্ন, এই অপরাধের প্রায়শ্চিত্ত কী? অপরাধটা কি? অকালে পীড়িত হতভাগ্য মানুষদের খিদের জ্বালাকে উপেক্ষা করে 4 বেলা পেট ভরে খাওয়াকে অপরাধ বলে মনে করেছে মৃত্যুঞ্জয়। এরপর, সত্য যে কঠিন, সত্য কঠিন কেন? সত্য কঠিন কারণ সত্য কখনো কাউকে বঞ্চনা করে না। এরপর পরবর্তী প্রশ্ন, এসেছে সে ভোরের আলোয় নেমে কেন? শিকার কবিতায় সুন্দর বাদামি হরিণটি সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে এক ভোরের অপেক্ষা করছিল। এরপর, আমি দেখি কবিতায় কবি কি দেখতে চান? কবি গাছ তুলে এনে বাগানে বসানো দেখতে চান। এরপর, নাই যদি হয় ক্রোধ, ক্রোধের কারণ কি? ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় নিহত ভাইয়ের শবদেহ দেখে কবির মনে ক্রোধ জেগে ওঠে। এরপর পরবর্তী প্রশ্ন, তোমরা ফিরে যাও এমন নির্দেশের কারণ কি? চাল কাপড়ের দাবি জানিয়ে এগিয়ে আসা শোভাযাত্রীদের মিছিল থামাতে পুলিশ সার্জেন্ট এমন নির্দেশ দিয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, এই তো জীবনের সত্য কালীনাথ, সত্যটা কি? সত্যটা হলো, যার প্রতিভা আছে তার বয়সে কিছু এসে যায় না। এরপর, সুতরাং চলো বাইরে, বাইরে যাওয়ার দরকার কেন? শম্ভুর মতে ঘরের 4 দেওয়ালের মধ্যে জীবনকে উপলব্ধি করা যাবে না, তাই হাসির উপকরণ খুঁজতে বাইরে যাওয়া দরকার। এর অথবা প্রশ্ন হিসেবে রয়েছে, মিছে কথা বলবো না, বক্তা কোন সত্য কথা বলেছিল? বক্তা কালীনাথ সেনের সত্য কথাটি হলো যে তার শোয়ার জায়গা না থাকায় তিনি রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমন, এই সত্য কথাটি বলেছিল। এরপর, স্পেনের ফিলিপ খুব কেঁদেছিল। ফিলিপকে ষোড়শ শতকের স্পেনের সম্রাট ছিলেন দ্বিতীয় ফিলিপ। এরপর, সাকা কি? কোনো মহৎ আদর্শের জন্য আত্মত্যাগ বা মৃত্যুবরণকে বলা হয় সাকা। এরপর পরবর্তী প্রশ্ন হিসেবে রয়েছে, ডিকশনারি শব্দটি কবে কোথায় পাওয়া যায়? 1538 খ্রিস্টাব্দে স্যার থমাস এলিয়টের ল্যাটিন ইংরেজি অভিধানে প্রথম ডিকশনারি শব্দটি পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, শূন্য রূপমূল কাকে বলে? যে রূপমূলগুলিকে চোখে দেখা না গেলেও অস্তিত্ব বোঝা যায় তাকে শূন্য রূপমূল বলে, যেমন শূন্য বিভক্তি। এরপর, শব্দের উৎকর্ষের দুটি উদাহরণ দাও। মন্দির শব্দের আদি অর্থ হলো গৃহ, কিন্তু বর্তমান অর্থ দেবালয়। অদৃষ্ট শব্দের আদি অর্থ অদেখা, কিন্তু বর্তমান অর্থ ভাগ্য। এই দুটি উদাহরণ হলো শব্দের উৎকর্ষের উদাহরণ। এরপর আমরা 200 পাতার এসএকিউ প্রশ্নের উত্তরগুলি দেখে নেব। প্রথম প্রশ্ন, সংসারে তার নাকি মন নেই? তার মন কোন বিষয়ের প্রতি রয়েছে? নিখিলের মন বই পড়া আর একটা চিন্তার জগতের মধ্যে রয়েছে। পরবর্তী প্রশ্ন, কিন্তু সাগরে শিশির পড়ে কোন প্রসঙ্গে এমন উক্তি? ক্ষুধার্ত উৎসবকে বাসিনী একটু ছাতু এনে দেয় খিদে মেটানোর জন্য। উৎসবের তীব্র খিদের কাছে ওই ছাতু খুবই সামান্য হওয়ায় তাকে সাগরে শিশির পড়ার সঙ্গে তুলনা করা হয়েছে। এরপর, তার রং কুসুমের মতো আর নেই, কার রঙের কথা বলা হয়েছে? দেশওয়ালিদের জ্বালানো আগুনের রঙের কথা এখানে বলা হয়েছে। এরপর, পথের দুধারে ছায়া ফেলে, কারা কিভাবে ছায়া ফেলে? মহুয়ার দেশের পথের দুধারে সমস্তক্ষণ দেবদারুর দীর্ঘ রহস্য ছায়া ফেলে। পরবর্তী প্রশ্ন, বহুদিন জঙ্গলে যায়নি, জঙ্গলে না যাওয়ায় কবির কী সুবিধা বা অসুবিধা হয়েছে? বহুদিন জঙ্গলে না যাওয়ার ফলে কবি শহরের বুকে সবুজ নিধন দেখেছেন এবং সবুজের অভাব উপলব্ধি করেছেন। এরপর, যা পারি কেবল, কবি কি পারেন? কবিতার মধ্যে নিজের বিবেককে জাগিয়ে রাখতে পারেন এবং নিজের লেখনীর মাধ্যমে প্রতিবাদে গর্জে উঠতে পারেন। পরবর্তী প্রশ্ন, দর্শক কিন্তু কেউ হাসল না, কোন ঘটনায় দর্শক হাসল না? উড়ে দেশের যাত্রায় পায়ের ফাঁকে লাঠি গলিয়ে দূতের ঘোড়ায় চড়ার ভঙ্গি করতে দেখে দর্শকরা হাসেনি। এরপর, কেমন যেন ভয় ভয় লাগছে, কার কেন ভয় লাগছে? ফাঁকা মঞ্চে রজনীকান্তের বলা কথাগুলি প্রতিধ্বনি হয়ে তার কানে বাজছিল, তাই তার ভয় লাগছিল। এরপর, ইংরেজ কোম্পানি কিনা ঠিক লাইন ধরে চলছে, কার সম্পর্কে কার এমন উক্তি? কলকাতা শহরের পথে ট্রাম চলার দৃশ্য মঞ্চে দেখে শম্ভু মিত্রের এমন উক্তি। এরপর, যাবার আগে মজলিসি গল্পের আস্থা করে নির্বাসন দিয়ে গেল আমাকে, কে কাকে নির্বাসন দিয়ে গেল? দর্শকরা রজনীকান্তকে নির্বাসন দিয়ে গিয়েছিল। এরপর, রাতে মেঝেতে শুতে হবে, কেন মেঝেতে শুতে হবে? সাকা হলে মেঝেতে শুতে হতো। এরপর, একলাই নাকি, কার কথা বলা হয়েছে? ভারত বিজয়ী তরুণ আলেকজান্ডারের কথা এখানে বলা হয়েছে। এরপর, মুন্ডমাল শব্দ কাকে বলে?
কোনো বাক্যাংশের অন্তর্গত আদি অক্ষর যোগে যে শব্দ গঠিত হয় তাকে মুন্ডমাল শব্দ বলে। লাং ও পারল এর ধারণার জনককে? ফের্দিনা দা শ্বশুর। এরপর মিশ্র রূপমূল কাকে বলে? দুটি মুক্ত বা স্বাধীন রূপমূলের সমন্বয়ে যখন একটি পদ তৈরি হয় এবং সেই পদের অর্থ দুটি রূপমূলের অর্থ থেকে আলাদাভাবে প্রকাশিত হয় তখন সেই রূপমূলকে মিশ্র রূপমূল বলে, যেমন গঙ্গা ফড়িং। এরপর 211 পাতার প্রথম প্রশ্ন, মৃত্যুঞ্জয় শোনে কিন্তু তার চোখ দেখেই টের পাওয়া যায়। কি টের পাওয়া যায়? মৃত্যুঞ্জয়ের চোখ দেখেই টের পাওয়া যায় যে তার অভিজ্ঞতার কাছে কথার মারপ্যাঁচ অর্থহীন হয়ে গেছে। এরপর ফাঁপি কাকে বলে? শীতকালীন বৃষ্টিপাতের সঙ্গে জোরালো বাতাস বইলে গ্রাম্য ভাষায় তাকে ফাঁপি বলে। এরপর পরবর্তী প্রশ্ন, জেগে উঠিলাম কবি কোথায় কিভাবে জেগে উঠিলেন? রূপনারায়ণের কূলে পৌঁছে কবি উপলব্ধির মধ্য দিয়ে জেগে উঠলেন। এরপর সে নামলো, কে কোথায় নেমেছিল? জীবনানন্দ দাশের শিকার কবিতায় সুন্দর বাদামি হরিণটি নদীর তীক্ষ্ণ শীতল ঢেউয়ে নেমেছিল। পরবর্তী প্রশ্ন, এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি, বক্তা কি শোনেন? কবি মহুয়া বনের ধারে কয়লা খনির গভীর বিশাল শব্দ শোনেন। এরপর বহুদিন জঙ্গলে যায়নি, জঙ্গলে না যাওয়ার ফলে কি হয়েছে? বহুদিন জঙ্গলে না যাওয়ার ফলে কবি শহরের বুকে সবুজ নিধন দেখেছেন এবং সবুজের অভাব উপলব্ধি করেছেন। এরপর দিলুম তোকে বকশিস দিলুম, কে কাকে বকশিস দিল? বৃদ্ধ অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায় রামব্রিজকে বকশিস দিয়েছিলেন। অথবা প্রশ্ন, আপনি বামুন মানুষ, মিছে কথা বলবো না, বক্তা কোন সত্যি কথাটি বলেছিল? বক্তা কালীনাথ সেনের কোথাও শোয়ার জায়গা না থাকায় রোজ লুকিয়ে গ্রিন রুমে ঘুমোয়, এই সত্য কথাটি সে রজনীকান্ত চট্টোপাধ্যায়কে বলেছিল। পরবর্তী প্রশ্ন, খালি সে ধাক্কা দিয়ে বেড়ায়, কে খালি ধাক্কা দিয়ে বেড়ায়? প্রথম লভ সিনের নায়ক শম্ভু ধাক্কা দিয়ে বেড়ায়। এরপর অমর গাঙ্গুলিকে স্কুলের হেড পণ্ডিত প্রমোশন দেননি কেন? অমর গাঙ্গুলি সংস্কৃতে 13 পেয়েছিলেন, তাই স্কুলের হেড পণ্ডিত তাকে প্রমোশন দেননি। সেকালে ঘন ঘন শাঁকা হতো, শাঁকা হলে কি করতে হতো? শাঁকা হলে বাড়িতে অরন্ধন এবং রাতে মেঝেতে শুতে হতো। এরপর বিরাট আর্মাডা যখন ডুবলো, আর্মাডা কি? স্পেন সম্রাট দ্বিতীয় ফিলিপের বিখ্যাত যুদ্ধজাহাজ তথা রণতরী হলো আর্মাডা। এরপর সঞ্জননী ব্যাকরণ কি? সমস্ত বাক্য কিভাবে সঞ্জাত হয় তার সংবাদ যে ব্যাকরণ দেয় তাকে সঞ্জননী ব্যাকরণ বলে। পরবর্তী প্রশ্ন, রেজিস্টার কি? উপলক্ষ অনুযায়ী ভাষা বা উপভাষার বদলকে সমাজ ভাষাবিজ্ঞানীরা রেজিস্টার বলেন। এরপর মুখের মান্য বাংলায় ব্যঞ্জনধ্বনি কয়টি ও কী কী? মুখের মান্য বাংলায় ব্যঞ্জনধ্বনি 30টি। আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য।